نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জবান খুলে পড়েন كشفت بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম সমবয়সী যুবক ভাই বন্ধুগণ, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসের তার হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া শুকরিয়া আলহামদুলিল্লাহ। সেই সাথে কিছুদিনের কথা বলার এবং শোনার মতো আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এজন্য আবার শুকরিয়া শুকরিয়া আলহামদুলিল্লাহ। একটা মানুষের সবচেয়ে দামি সম্পদ কোনটা? গাড়ি বাড়ি ধন সম্পদ অট্টালিকা সুন্দরী নারী সন্তানাদি কোনো কিছুই দামি সম্পদ না, এগুলো আজ আছে কাল নাই। এই সম্পদের কোনো গ্যারান্টি নাই। নবীজি বলেন, মানুষ দুনিয়ার ভিতরে যে জিনিস সে তিনটা জিনিস তার, এর ভিতরে দুইটা দুনিয়া শেষ আর একটা চিরকাল বাকি থাকে। বলে কোন দুইটা দুনিয়া শেষ? বলে সে যেটা খাইলো ওইটা তার, আর সে যেটা কইরা পুরান কইরা শেষ করলো ওইটা হলো তার। এগুলো দুনিয়াতেই শেষ। আর একটা তার, সেটা হলো যেটা সে আখিরাতের জন্য সঞ্চয় করে। এই নেকামল তার সঞ্চয়ের অ্যাকাউন্ট নাম্বার হলেই না। অ্যাকাউন্ট যদি না থাকে, আপনি যতই জিকির করা যান অমুক ব্যাংকে এত টাকা পেয়েছি, কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বার বলতে পারেন না, ওই টাকা আপনি খুঁজে পাবেন না। ওই টাকা জীবনে খুঁজে পাওয়া যাবে না। ইমান যদি কারো না থাকে, আমল বহু করছে কিন্তু আমল সে খুঁজে পাবে না, ওই আমলের কোনো দামই নাই। তার কারণ আমল রাখার জায়গা হলো ইমান, সেটাই তো নাই। তুমি ইমান হলো সবচাইতে দামি সম্পদ একটা মানুষের। আর এই ইমানের মৌলিক কিছু বিষয় যেগুলো নবীজি বলছেন, যে ৬টা বিষয় হলো ইমানের মৌলিক বিষয়। এই মৌলিক মানে মূল, এই মূল বিষয়গুলোর উপর কেউ যদি পরিপূর্ণ ইমানদার হতে পারে, সে খাঁটি ইমানদার। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের মূল বিষয়গুলোর ভিতরে এক নাম্বার করেছেন আমানতু বিল্লাহ। ঈমান তো হবে কার উপর? আল্লাহর উপর। বলেন কার উপর? আল্লাহু আকবার। আল্লাহর উপর ঈমান তো হবে, এক নম্বরে আল্লাহর উপর ঈমান তো হবে। তার সঙ্গে কাউকে শরীক করা যাবে না। তার যত গুণবাচক গুণাবলী আছে, এইগুলোর সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। তারপর ২ নম্বর হলো তার রাসূলগণের প্রতি রাসূলিহি, যে নবী রাসূল যাদেরকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবী রাসূলকে আমরা কেউ দেখি নাই। ১,৭৯,২,৩৬,০০০ পয়গম্বর নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন। এগুলো প্রত্যেকের উপর না দেখাই ঈমান আনতে হবে। আমার আপনার নবীকে যেমন ভাবে নবী এবং রাসূল হিসেবে মানি, অন্য নবীকে নবী হিসেবে
আসলে ঈমান আনতে হবে, তাদের প্রতি বিশ্বাস করতে হবে। কোরআনে কারীমের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা। এই সূরা বাকারার সর্বশেষ আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলতেছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি। আমানার রাসূল, আমি ঈমান আনলাম রাসূলগণের প্রতি, এবং আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতা এবং তার রাসূলগণের প্রতি। কুল আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি। আমার রাসূল এবং তার ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম, এটা বিশ্বাস করতে হবে। রাসূল এবং নবী এর ভিতরে পার্থক্য আছে। রাসূল এবং নবী এর ভিতরে পার্থক্য আছে। যাদের প্রতি নতুন কিতাব নাযিল হয়েছে তাদেরকে বলা হয় রাসূল, আর যাদের প্রতি নতুন কিতাব নাযিল হয় নাই, পূর্বের নবীর কিতাব অনুসরণ কইরা সেই মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিতেছে, তাকে বলা হয় নবী। সুবহানাল্লাহ। তার মানে নবী রাসূল এরা উভয়ে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। নিজের মন গড়া কেউ নবী রাসূল হতে পারে নাই। নবী রাসূলকে কেউ ভোট দিয়ে নির্বাচন করে নাই, সরাসরি আল্লাহ নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। আর তাদের ভিতরে গুণও দিয়েছেন। সে গুণ সম্পর্কে কোরআন কারীমে সূরা হাদীদের ভিতরে রব্বুল আলামিন বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মা'আহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুনান নাসু বিল কিসত। লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত। প্রত্যেকটা নবী রাসূলকে আমি স্পেশাল কিছু গুণ দিয়েছি। এর ভিতরে এক নাম্বার গুণ যেটা আমি আল্লাহ দিয়েছি, তাদেরকে বাইয়িনাত দিয়েছি। বাইয়িনাত মানে হলো চরিত্র, এমন আচরণ, এমন ব্যবহার যে এটা দেখলেই মানুষ বুঝতে পারে এটা কোনো সাধারণ মানুষের ব্যবহার হতে পারে না। অবশ্যই লোকটা আল্লাহর নবী রাসূল। সুবহানাল্লাহ। ওয়ানজালনা মা'আহুমুল কিতাব। দুই নাম্বার হলো কিতাব, আমি তাদেরকে কিতাব দান করেছি। লিয়াকুমান নাসু বিল কিসত। লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মা'আহুমুল কিতাব। তাদেরকে আল্লাহ কিতাব দিয়েছি। এই কিতাব কেউ মন গড়া বানাইতে পারে নাই। মন গড়া কোন নবী রাসূল এই কিতাবের কথা মানুষের মাঝে প্রচার করেন নাই। সুবহানাল্লাহ। দলিল হলো সূরা নাজম নামে একটা সূরা আছে, 27 নম্বর সূরার ভিতরে। এই সূরার ভিতরে আল্লাহ বলেন, এই সূরার ভিতরে আল্লাহ বলেন যে আমার নবী যা কিছু বলেছে, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। প্রত্যেকটা কথাগুলোই হলো আমি আল্লাহর পক্ষ থেকে ওহী। নিজের মন গড়া কোন কথা কোরআনের নামে বানাইয়া প্রচার করেন না। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল। এরপরে আল্লাহ বলতেছেন, যদি তিনি প্রচার করতেন তাহলে আমি তার ডান হাতকে কেটে ফেলে দিতাম আর তার কণ্ঠ নারীকে চেপে ধরতাম। নবীর হাত কাটে নাই, কণ্ঠ নারীকে চেপে ধরেন নাই। তার মানে আয়াত প্রমাণ করতেছে নবী যা বলেছেন সব কার কথা বলেছেন? আল্লাহর কথা বলেছেন। জোরে বলেন, কার কথা বলেছেন? নবী যা বলেছেন সব আল্লাহর কথা বলেছেন। এজন্য নবী রাসূলদের প্রতি বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে। অনেকে এরকম ভাবে এক নবীকে মানে আরেক নবীকে মানে না। এরকম যদি হয় অবস্থা, তাহলে সে মুসলমান হতে পারবে না। হযরত মূসা আলাইহিস সালামের প্রতি যারা অনুসরণ করে তাওরাত, তার মানে ইহুদি, এই ইহুদিরা মূসা আলাইহিস সালামকে নবী হিসেবে মানে, কিন্তু ঈসা আলাইহিস সালামকে তারা নবী হিসেবে মানে না। তার মানে এক নবী বিশ্বাস করে, আরেক নবী বিশ্বাস
করে না, তার মানে তারা ঈমানদার না। তারপরে যারা ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করে খ্রিস্টানেরা, এরা এরকম ভাবে ঈসা আলাইহিস সালামকে নবী হিসাবে মানে, কিন্তু মুসা নবীরে নবী হিসাবে মানে না। আমাদের নবীকে তো মানেই না, এজন্য তারাও কাফের। নবীজি হাদিসের ভিতরে বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী রাসূল আসবে না। সুতরাং আমি হলাম শেষ মেসেজ, তোমাদের জন্য নিয়ে এসেছি কোরআন। শেষ মেসেজ আসার পরে আগের মেসেজের আর কোনো মূল্য থাকে? হ্যাঁ, নতুন সরকার ডক্টর ইউনূস হওয়ার পরে এখন কি আগের সরকারের কোনো ক্ষমতা আছে? আগের সরকারের কোনো পাওয়ার এখন চলবো? তদ্রুপ আমাদের নবী আসার পর আর কোন নবী রাসূলের অনুসরণ করাও চলবে না। আমাদের নবী হলো শেষ নবী। তার মানে কি? তার মানে হলো কিয়ামত পর্যন্ত আমাদের নবীর আনিত কিতাব কোরআনের আইনই চলবে। আমাদের নবীর আনিত কিতাব কোরআনকেই যারা অনুসরণ করবে তারাই হলো খাঁটি ঈমানদার, তারাই হলো মুসলমান। মুসলমানি বহুত করতান নিহাদান, এনামে খুদ পদস্তে খাসা দাদান, মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। পরিবারের মুসলমান তো সেই যে নাকি আল্লাহর হুকুমের সামনে তার গর্দানকে নত করে। সুবহানাল্লাহ। এজন্য বলতেছিলাম প্রত্যেকটা নবী রাসূলের প্রতি ঈমান আনতে হবে। এমন না যে এক নবীকে মানবো আর এক নবীকে মানবো না, আমি ঈমানদার হয়ে যাবো, কোনোদিনই সম্ভব না। আবার আমার আপনার নবী যে হাদিস বলেছেন, আমার পর আর কোন নবী আসবে না, আমি শেষ নবী, আমি শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার উম্মত হলো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। দলিল হলো কোরআনে কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছে আমি আল্লাহ। তার কারণ হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে, তোমরা মানুষকে অসৎ কাজের নিষেধ করবে। এটা কাদের কাজ ছিল? নবীদের কাজ ছিল। এই নবীদের কাজ করার কারণেই, দামি কাজ করার কারণেই আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করে ঘোষণা দিয়ে দিলাম। এখন আপনার সন্তান কাজ দেখায়, আপনার সন্তান রাত জায়গা খালি মোবাইল দিবে, নামাজের খবর নাই। আপনার সন্তান প্রেম প্রীতি কইরা লড়াই, আপনি জানেন এটা কি গুনার কাম না সওয়াবের কাম? গুনার কাম। এই গুনার কাম আপনি জানার পরেও আপনি তাকে নিষেধ করতেছেন না। অবশ্যই হাসরের কঠিন ময়দানে দুনিয়ার আদালতে নাও দাঁড়ানো লাগলে আল্লাহর আদালতে কাজ করায় দাঁড়াইতে হবে, জবাব দিতে হবে। তোমাকে আমি কর্তৃত্ব দিয়েছিলাম, নেতৃত্ব দিয়েছিলাম, তুমি দুনিয়ার ভিতরে যখন তোমার সন্তান কোন গুনাহের কাজে জড়িত হয়েছে, রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয়েছে, তোমার চিন্তায় টেনশনে মাথার ভিতরে এত টেনশন ঢুকছে, যন্ত্রণা শুরু হয়েছে, ঠিক মতো ঘুমো পারো নাই, না জানি কোন জায়গায় খুন করে, না জানি কোন জায়গায় অ্যাক্সিডেন্ট করে। এই জগতে কয়েকদিন আগের খবর, কুরআন পুলিশ বাড়ি মাদ্রাসা হয়েছে না মসজিদের ভিতরে, ওইখানে তো একটা গাঁজাখোর আর 4টার সন্ধ্যা ওই কি আছে শব্দে আমার গাঁজা আলাপ করছে, নাউজুবিল্লাহ। যা ছিল বাচ্চাদের থেকে শুরু করে অবস্থা, প্রত্যেকের কাছে যা ছিল টাকা পয়সা কোনো কিছু নেওয়া বাদে। এজন্য নিজের সন্তান সম্পর্কে নিজেকে সচেতন হতে হবে। আমাকে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। এই দুনিয়ার আসল ধারণা এই দোয়া আজ আছে আবার কালকে শেষ হয়ে যাবে, বলেন ঠিক কিনা?
অনেকেই জেলখানায় 10 বছর ছিল, এখন বাইরে এসেছে। কিন্তু কবরে যারা গেছে, আপনার দাদা, আপনার বাবা, তার বাবা, এরা কি জীবন আর কবর থেকে উঠে আইছে? যতদিন কবর আছে আমার কবর থাকবে, আন্দোলন শুরু করলাম। এটা কি সম্ভব বলছে যে আপনারা? হ্যাঁ, কোনোদিনই সম্ভব না। এজন্য ওই ধরা হলো আসল ধরা। ওই ধরা থেকে বাঁচতে হলে এইখানে আপনাকে সচেতন থাকতে হবে। যদি সচেতন থাকতে পারেন তাহলে বাঁচতে পারবেন, আর যদি সচেতন থাকতে না পারেন তাহলে আপনার আমার সবচেয়ে বড় শত্রু শয়তান পিছনে আছে না নাই? আছে, মানে 100% আছে। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলতেছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। আল্লাহ বলতেছেন, হে আদম সন্তান, আমি কি তোমাদেরকে সতর্ক করি নাই যে তোমরা শয়তানের উপাসনা করিও না, শয়তানের কথা মতো চলো না, শয়তানের পথ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। অবশ্যই এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তোমাদের সামনে আক্রমণ করবে, পিছনে আক্রমণ করবে, ডাইনে আক্রমণ করবে, বামে আক্রমণ করবে, সরাসরি আক্রমণ নাও করতে পারে। তোমার ছেলের বেশে শয়তান আক্রমণ করবে, তোমার মেয়ের বেশে শয়তান আক্রমণ করবে, তোমার স্ত্রীর বেশ ধরিয়া তোমার সামনে শয়তান আক্রমণ করবে। এজন্য তোমাকে সচেতন থাকতে হবে। আর কি করতে হবে? ওয়া আনি'বুদুনি, আমার ইবাদত করো। হাযা সিরাতুম মুস্তাকিম, আমার ইবাদত করে এটাই হলো সঠিক পথ, সরল পথ। তুমি বাঁচার চেষ্টা করার পর আমার ইবাদত করিয়া এই অবস্থায় যদি তুমি মৃত্যুবরণ করতে পারো, সোজা আমার জান্নাতে আমি আল্লাহ তোমাকে পৌঁছায়া দিব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সদা সর্বদাই আল্লাহর হুকুম, রাসূলের তরিকা অনুসারে নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। বলেন আমিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা লক্ষ্য করুন, খেয়াল করুন, যে আলোচনা করতেছিলাম আমার আপনার নবী বলেছেন আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী রাসূল আসবে না। এখন যদি কেউ নবী দাবি করে তাহলে সে নবী না মিথ্যাবাদী? অবশ্যই মিথ্যাবাদী বলে বিশ্বাস করতে হবে। নবী বলেছেন আমার পরে অনেকে নবী দাবি করবে। এর ভিতরে 1901 সালে ভারতের পাঞ্জাব নামক এলাকায়, গ্রামটার নাম হলো কাদিয়ান নামক গ্রাম, ওই গ্রামের ভিতরে একজন নবী দাবি করলো যার নাম হলো গোলাম আহমদ। গ্রামের নামের সাথে মিল হলো গোলাম আহমদ কাদিয়ানি। গতকাল আমি মাহফিলে গিয়েছিলাম, বোয়ালপুরের লাশগড়া সিরাজগঞ্জের কাছাকাছি। ওইখানে মাইকিং করা হয়েছে মুফতি আনোয়ারুল ইসলাম গোপালপুরী, আমার গোপালপুর বাড়ি, তার মানে গোপালপুর থানায় বাড়ি, গোপালপুরের কাছে বাড়ি। এজন্য গোলাম আহমদ কাদিয়ানি কাদিয়ান নামক এলাকায়
তার কেরাম, এজন্য কাদিয়ানি তার সঙ্গে যোগ করা হয়েছে। সে যখন নবী দাবি করলো, আস্তে আস্তে তার অনুসারী ভক্ত বাইরে গেল। এমন অবস্থা হলো ওই ভারত থেকে ভক্তগুলো আসিয়া আমাদের বাংলাদেশেও দাওয়াত দিল। ঢাকার শহরে এই কাদিয়ানির গ্রুপ আছে, কাদিয়ানির কি আছে, গ্রুপ আছে, কাদিয়ানির দল আছে। এরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নবী হিসেবে মানি না, আমাদের নবী হলো গোলাম আহমদ কাদিয়ানী। জোরে জোরে নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, এরা বিভিন্ন জায়গায় ঘাঁটি তৈরি করতেছে। তাদের থেকে বাঁচতে হলে, ঈমান বাঁচাইতে হলে সচেতন থাকার দরকার আছে না নাই? গত কিছুদিন আগে গেছিলাম শেরপুরে একটা মাহফিলে। গ্রামের নাম হলো হোসনাবাদ। গ্রামের নাম কি? হোসনাবাদ। পাশে একটা মাহফিল আমার বয়ান করতেছি। আমার বয়ান শেষ রাত 12টা বাজে। এখনো দেখি যে ও চমৎকার বয়ান চলতে বললাম, এটা আবার কোন জগতের বয়ান? জিকির করতেছে, কিছু বোঝা যায় না। ওই যে কাদিয়ানির গ্রুপ। কোন গ্রুপ? কাদিয়ানির গ্রুপ। প্রাইভেটটা নিয়ে গেছিল, বলে মায়ের দিকে যাবো, যে আর কি করে যা যে এইচএস এর না বয়ান করতেছে। এর না হলো শার্ট প্যান্ট টাই পরা, একটারও কাপড় টাকুর উপরে নেই, সব কাপড় টাকুর। এজন্য বাংলাদেশ সরকার থেকে শুরু করে অন্যান্য রাষ্ট্রে ঘোষণা দিয়েছে গোলাম আহমদ কাদিয়ানীর বিরুদ্ধে হতো আমার আপনার নবীকে নবী হিসেবে মানে না, সুতরাং এরা কাফের। সুতরাং এরা কাফের। আমরা ঘোষণা দেই গোলাম আহমদ কাদিয়ানী কাফের। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? প্রাণের বন্ধুগণ আমার, শুধু তাই না, প্রত্যেকটা নবী রাসূলকে বিশ্বাস করলেও হবে না, শুধুমাত্র ঈমান আনলেও হবে না। তাদের প্রতি যত মুজিজা আল্লাহ দিয়েছিলেন, প্রত্যেকটা মুজিজার প্রতি ঈমান আনাও ঈমানদারের দায়িত্ব। জোরে বলেন ঠিক কিনা? হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। তিনি যখন এই কবরের ভিতরে হাত রাখতেন, হাত এইভাবে বের করলে সূর্যের আলোর মতন তার হাত থেকে আলো বের হতো। শুধু তাই নয়, আল্লাহ তাকে একটা লাঠি দিয়েছিলেন। মূসা আলাইহিস সালাম ওই লাঠি যখন ছেড়ে দিতেন, সঙ্গে সঙ্গে বিশাল বড় অজগর সাপের রূপ ধারণ করত। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। তিনি যখন কোন কুষ্ঠ রোগীর শরীরে হাত বুলাইতেন, সঙ্গে সঙ্গে কুষ্ঠ রোগ ভালো হয়ে যাইত। তিনি যখন কোন জন্ম অন্ধ ব্যক্তির চোখের উপরে হাত বুলাইতেন অথবা দোয়া করতেন, এমন অন্ধ আছে আপনারা দেখছেন যে চোখই দেখা যায় না, আছে না? একবার আটকেন না। আবার অনেক অন্ধ আছে, চোখ আছে, মাথা গলা আছে, সব ঠিক আছে, কিন্তু চোখে দেখেন, আছে না? নাই। মুফাসসিরগণ বলেন, যেই সমস্ত অন্ধের চোখ বাইরে থাকতো তাদের শুধু হাত বুলাই দিতেন, সাথে সাথে চোখের দৃষ্টি আল্লাহ দান করে দিতেন। আর যাদের চোখই নাই, আটকানো একদম ফ্রেশ, এদের জন্য তিনি দোয়া করতেন। দোয়া করার সঙ্গে সঙ্গে চোখ বের হইতো আর আলো আল্লাহ দান করে দিতেন। এই ছিল ঈসা আলাইহিস সালামের মুজিজা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলাবে, এজন্য আগুনকে গরম করা হলো। কোন কোন বর্ণনায় আছে 6 মাস গরম করছে। কয় মাস? 6 মাস খালি গরমই করছে, যে পড়ার সাথে সাথে যেন শেষ হয়ে যায়। কিন্তু যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলা হলো, আল্লাহ ডাক দিয়ে বলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। তার মানে এসির মতন হও, না গরম না ঠান্ডা, এমন অবস্থা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের ভিতরে 40 দিন থাকলেন। 40 দিন পরে যখন বের হয়ে আসলেন, লোকজনে জিজ্ঞাসা করলো, তোমার কি অবস্থা? শেষ বয়সে বাচ্চা কাচ্চা
আত্মীয় স্বজনদের সঙ্গে গল্প করতে গিয়া ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওই 40 দিন আমি এত আরামে ছিলাম, শান্তিতে ছিলাম, আগুনের ভিতরে জীবনে এত আরাম আর কোনোদিন অনুভব করি না। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, তাকে আল্লাহ কত মুজিজা দিয়েছেন। হুদায়বিয়ার প্রান্তরে 1400 সাহাবী, 1400 সাহাবী নিয়ে রওনা হয়েছেন। ওই জায়গার ভিতরে পানির অভাব দেখা দিল, কোনো সাহাবীর কাছে পানি নাই। নবীর কাছে সামান্য একটু পানি আছে, তিনি ওযু করলেন। ওযু করার পর অল্প একটু পানি বেশি হলো। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর, আমাদের পানির অভাব দেখা দিয়েছে, আপনি একটু পানির ব্যবস্থা যদি করতেন, অথবা আপনার এই অল্প পানিটুকু যদি আমাদেরকে দিতেন, তাহলে অনেক উপকৃত হতাম। নবীজি বলেন, ও সাহাবীরা, তোমাদের যত পাত্র আছে পানি রাখার মতন, সব পাত্র নিয়ে লাইন ধরো। সুবহানাল্লাহ। এই 1400 সাহাবী বলেন, আমরা তাকাইয়া দেখি আর আপনার নবী, বিশ্ব নবী, ওই ওযু করার লোটার ভিতরে এইভাবে হাত ঢুকিয়ে দিয়েছে, আর এই হাতের প্রত্যেকটা 5টা আঙ্গুল, এই 5টা আঙ্গুল থেকে এই পানির ঝর্ণা এমন ভাবে বের হওয়া শুরু হয়েছে। এই 1400 সাহাবী আমরা সকলেই তৃপ্তি সহকারে পান করলাম, আমাদের পাত্রগুলো বোঝাই করলাম, তারপরেও নবীদের পানি পড়া বন্ধ হয় নাই। শুধু তাই নয়, আমার আপনার নবী আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এই 4টা কাফেরদের বড় বড় লিডার একত্রিত হয়েছে। বলে, আজকে মুহাম্মদের ধর্ম দেখি সে কি মুজিজা দেখাইতে পারে। রাত্রিবেলা সন্ধান করে চাঁদ ওঠে না, চাঁদের দিকে তাকাইছে, বলে, মুহাম্মদ কি মুজিজা দেখাইতে পারবা, দেখাও, আমাদের পছন্দ হইলে ঈমান গ্রহণ করব। এবার বলে, তাকাইয়া দেখো, চাঁদের দিকে নবীজি আঙ্গুল ইশারা করছে, সাথে সাথে চাঁদ ফাইটা দ্বিখণ্ডিত হইয়া গেছে। আমেরিকার একটা বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং, সে যখন প্রথম চাঁদের দেশে গেছে, যাওয়ার পর দেখে 1400 বছর আগে নবী যে ইশারা করে চাঁদ দ্বিখণ্ডিত করছিল, এখনো চাঁদের মাঝখানে ওইভাবে ফাটা দেখা যাইতেছে। আসার পর ওই বৈজ্ঞানিক পরে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো বহু মুজিজা, বলে কত মুজিজা, আমাদের নবীর মুজিজা একত্রিত করে একটা বই লেখছে, নবীর মুজিজার বই। সেই বইয়ের ভিতরে 3000 মুজিজা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। মুফতি হামিদুদ্দিন সাহেবের লেখা, ইউটিউবে সার্চ দিবেন, দেখবেন আছে 3000 মুজিজা আমার আপনার নবীর জীবনে সংঘটিত হয়েছে। এর ভিতরে বড় মুজিজা হলো মেরাজের রজনীতে আল্লাহ তার নবীকে সরাসরি আসমানে নিয়ে জান্নাত জাহান্নাম আমরা কেউ দেখছি। আমার আপনার নবীর আল্লাহ দেখাইছে। আল্লাহর আমরা কেউ দেখছি? আমার আপনার নবী দেখছে, আর বলছে, কি বলছে? রাআইতু রাব্বি আযজা ওয়া জাল, আমি নবী আমার আল্লাহকে দেখেছি। তারপরে আর বড় মুজিজা কি দেখবেন? আর বড় মুজিজা হলো কোরআন শরীফ। এমন একটা সাহিত্য, এমন একটা গ্রন্থ নবীর জীবন থেকে প্রকাশ পাইল, নবীর মাধ্যমে প্রকাশ পাইল। সেই গ্রন্থের ভিতরে যদি মনে করেন কবিতার মতন করব, কবিতার মতন মিল পাওয়া যায়। সুবহানাল্লাহ। যদি বলেন আমি গল্পের মতন করব, বহু ইতিহাস, বহু গল্প কোরআনের ভিতরে আছে না নাই? এত বলতে বলছি, কিন্তু কোরআন ছাড়া বলছি সব কোরআনের কথা। সুবহানাল্লাহ। বানায় বলার কোনো সুযোগ আছে? এই যে ইউটিউবে রেকর্ড হইতাছে, আমি বলার পরে থাকবো, বানায় বললে হুজুর এটা আসলে তার সিরা হুজুর আছে, কোরআন হাদিস না বইরে অবস্থা তো না। হ্যাঁ, এজন্য গোপনের কিছু নাই। নবীর সবচেয়ে বড় মুজিজা হলো কোরআন শরীফ। সেই নবী বলেছেন, আমি উম্মি, আমি লিখতে জানি না, আমি পড়তে জানি না, তারপরও এত বড় সাহিত্য, এত বড় গ্রন্থ যার থেকে প্রকাশ পেল, এর চাইতে বড় মুজিজা আর কি হতে পারে? অবশ্য
অবশ্যই তিনি আল্লাহর নবী, অবশ্যই আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, তৌফিক দিয়েছেন বিদায় তার মাধ্যমে এই কোরআনের মতন এত বড় সাহিত্য প্রকাশ পাইছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে খাঁটি ইমানদার হিসেবে কবুল করেন, খাঁটি মুমিন হিসেবে কবুল করেন। আওয়াজ দিয়ে বলেন আমিন।